হ্যালো বন্ধুগণ, কি অবস্থা? সকলে কেমন আছেন? তো দেখুন, আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। দেখুন, একটা বাড়ির উপর থেকে ড্রোন উঠাইতেছি। তো কি অবস্থা দেখতে থাকুন ভিডিওটা। তো বিল্ডিং এর উপর দিয়ে নিতেছি, বাড়ির উপর দিয়ে ঘুরে দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ। আশা করি ভালো লাগবে আপনাদের। সামনে আরো সুন্দর সিনারি দেখাবো, তো দেখতে থাকুন। দেখুন কি অবস্থা, কোন পর্যায়ে যায়। তো আসলে পেছনের দিকে নিতেছি ড্রোনটাকে, আস্তে আস্তে পেছনে নিতেছে এবং উপরের দিকে উঠাইতেছি বাড়িটার উপর থেকে ধইরা। তো দেখুন, সামনে দুইটা ছোট পোলাপান দেখা যাইতেছে। তো ড্রোনটার একটু দাঁড় করাই এখানে। তো দেখুন কি করে, দেখুন ওরা দেখে দাঁড়াই রয়েছে। আমি আবার একটু নিচের দিকে নিতেছি ওদের পাশে, দেখি ওরা কি করে। আমি একটু দেখার চেষ্টা করতেছি, তো আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কি করে ওরা। দেখুন আসলে ড্রোনের দিক কীভাবে চাঙ্গাটা মারে, একটু দেখতে থাকুন। ড্রোনের পিস পিস আসবে আর চাঙ্গা মারবে। দেখুন, দেখতে থাকুন কি করে। দেখুন ওই যার একটা দৌড়ে আয় পড়ছে, ওই দেখুন শুরু হয়ে গেছে ওদের। ওই যে চাঙ্গা উড়ে, ওই যে দেখুন চাঙ্গা উড়ে চাঙ্গা মারা শুরু হয়ে গেছে, ঢিল মারা শুরু হয়ে গেছে। দেখুন ছোট মানুষ আসলে হয়তো বুঝতে পারে না যে এটা কি, তাই কিভাবে ঢিল মারতেছে। দেখুন এটার পেছন পেছন দৌড়ে আসতেছে। দেখতে থাকুন চাঙ্গা নিয়ে কীভাবে ঢিল দিয়ে মারে। দেখুন লাগলে তো আমার ড্রোনটা এখানেই ব্রেক ফেল হয়ে যেত। তো দেখতে থাকুন, দৌড়াইয়া কিন্তু এটার পেছন পেছন আসতেই আছে। চাইতেছে এটার চাঙ্গা মেরে গিয়া ফালাই দেবে, ফালাইয়া সাথে করে নিয়ে যাইবে, সেই চেষ্টাই করতেছে। কিন্তু সেটা তো আর হবে না। কিন্তু দেখুন দৌড়ে কিন্তু এটার পেছন পেছন ঠিকই আসতে আছে। দেখতে থাকুন ভিডিওটা। তো দেখুন সামনে আরও সুন্দর সিনারি দেখানোর চেষ্টা করবো। দেখুন ধানের জমি দেখা যাইতেছে। তো ধানের জমি বাই জায়গাছে দেখে আর আসতে পারতেছে না, কিন্তু দেখুন ওই জায়গায় থাইমে গেছে। তো ঠিক আছে, ওরা ওখানে দুষ্টামি করুক আর কি। আস্তে আস্তে আমার ড্রোনটা আমি আমার দিকে নিয়ে যাইতেছি। তো দেখুন ওরা কিন্তু ঠিক ওই জায়গায় দুষ্টামি করতেছে চাঙ্গা নিয়ে। দেখুন তো অনেক সময় ওদের সাথে দুষ্টামি করলাম, ওদের পাশে নিতেছি আবার দূরে আনতেছি। তো দেখতেই পারতেছেন আপনারা কি করতেছে। একটা কিন্তু দৌড়ে একেবারে ধানের জমির পাশে যায় সে, ওই দেখুন চাঙ্গা উড়ে আর মারে কিন্তু। তো দেখতেই পারতেছেন। তো ঠিক আছে, ওদের পাশ থেকে নিয়ে যাই, দুষ্টামি করলাম। দেখুন ধানের জমিগুলো কি সুন্দর লাগতেছে, অসাধারণ কিন্তু দেখার মতো। দেখুন ভিডিওটি কি অবস্থা, ধান কিন্তু অনেকটা পাকা পাকা অবস্থা হয়ে গেছে, আর অল্প কিছুদিন গেলেই ধান কাটার অবস্থায় চলে আসবে। কিন্তু দেখুন এই যে জমিগুলো অনেকটা লালচা হয়ে গেছে, অনেকটা পাকার মতো হয়ে গেছে, অনেকটাই আসলে দেখতে থাকুন। অনেকটা জমি কিন্তু অনেক পরিমাণ লাল হয়ে গেছে, তার ধান বেশি পাকার বেশি দেরি নেই। দেখুন এই সাইডে এই জমিটা একেবারে মনে হয় যে 4-5 দিনের ভিতরে কাটা পড়ে যাবে এই অবস্থা হয়ে গেছে। দেখুন তো খুব সুন্দর লাগতেছে কিন্তু সিনারিটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকুন। তো আস্তে আস্তে ঘুরে পুরো জমিগুলো দেখাই এবং সামনের দিকে নেওয়ার চেষ্টা করি। তো দেখুন সামনে পাশে একটা পুষ্করণীয় আছে, কিন্তু দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, ভালো লাগবে আশা করি। তো এখন আস্তে আস্তে সামনে দেখুন চারো সাইডে কিন্তু জমি আর জমি, কিন্তু মাঝখানে একটা আছে সুন্দর একটা বিল্ডিং ঘর দিছে। চলুন বিল্ডিং ঘরটা আপনাদের একটু দেখাই। আসলে খুব সুন্দর লাগে, আসলে অনেক দূর, এটা আমার বাসা থেকে বিল্ডিংটা অনেক দূর। আসলে যারা ভিডিওগুলো দেখবে, যাদের বাড়িঘর, তারা অবশ্যই এই বিল্ডিংটা চিনবে। তো তারা তো অবশ্যই চিনবে, কিন্তু এই জন্যই জায়গাটা একটু ভিডিওর মাধ্যমে নিতেছি। তো দেখুন আস্তে আস্তে সামনের দিকে দিতেছি, সাইডটা একটু ঘুরিয়ে দেখাইতেছি। তো দেখুন বিল্ডিংটা কিন্তু অসাধারণ লাগতেছে আসলে। দেখুন একটু ঘুরিয়ে দেখাইতেছি এবং সামনের দিকে একটু নেব, দেখতে থাকুন আপনারা। আসলে বাড়ির ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এবং বিল্ডিংটাও খুব সুন্দর লাগতেছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম, একটু দেখানোর চেষ্টা করলাম। তো দেখুন বিকাল টাইম তো, তাই বেশি একটা লাইট ভালো আসে নাই, যার কারণে ভালোভাবে দেখাইতে হয় না। দেখুন আস্তে আস্তে একটু সামনের দিকে নিতেছি, অনেকটাই সামনে নিয়ে গেছি কিন্তু। তো দেখতেই পারতেছেন খুব সুন্দর ডিজাইন। বিল্ডিংয়ের কাজকাম অনেক বাকি আছে, বোঝা যাইতেছে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। তো ভিডিওটি এই পর্যন্তই শেষ করে দেব। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।